শফিক সাহেবের আইডি হ্যাক করে এই পোস্টটা করা হয়েছে, ঠিক আছে। আমি আপনার কাছে জানতে চাই যে উনি একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারক, সম্ভাব্য প্রধানমন্ত্রী, উনি পদে লড়ছেন। ওনার আইডিটা এতটা অরক্ষিত হলো কি করে, যেটার আইডি বাংলাদেশের বলা হয় যে সাইবার টিম সবচাইতে শক্তিশালী জামাতের, যারা মালয়েশিয়ায় আছে, সিঙ্গাপুরে আছে, প্রবাস থেকেও এটাকে নিয়ন্ত্রণ করা হয়, প্রতিনিয়ত কন্ট্রোল করা হয়। এই আইডিটা হ্যাক করা হতে পারে কি করে, যেটা হ্যাক হওয়ার 9 ঘন্টা পর জানা গেল। এক নম্বর কথা, যখন জানা গেল 3 থেকে 5 মিনিটের মধ্যে এই আইডিটা আবার কি করে ফেরত পাওয়া গেল। 2 নম্বর কথা হচ্ছে যে একটা পোস্ট করার পরে একটা হ্যাকার সে আইডিটাকে আবার ফেরত দেয়, এটা কি করে সম্ভব। বিচারকদের বয়স বাড়াতে হবে। আমি এই বিষয়টা নিয়ে ওনার কাছে একটু বলতে চাই যে এই বিচারকের বয়স বাড়ানোর জন্য না ভোট পড়েছিল 226টা, আর একটি মাত্র না ভোট পড়েছিল, সেটা দিয়েছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। বিএনপি সিট পেয়েছিল ওই সময় 200টা, জামাতের ছিল 17টা। জামাতের 17টা ভোট কোথায় গিয়েছিল আপনি একটু ব্যাখ্যা করবেন। আর দুর্নীতিতে চ্যাম্পিয়নের যে কথাটা বললেন, 200টা সিটের মধ্যে 94 জন এমপির নামে বিএনপির মামলা হয়েছিল, যেটা মোট আসনের 47%। জামাত সিট পেয়েছিল 17টা, নাম মামলা হয়েছিল 12 জনের নামে, যেটা তাদের প্রাপ্ত আসনের মোট আসনের 71%। কারা বেশি দুর্নীতিবাজ একটু ব্যাখ্যা করবেন। ওই সময়ে ওআইসি থেকে 557 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এদেশের উন্নয়নের জন্য। তারা তাদের ওই সময় নিজামী ছিলেন কৃষিমন্ত্রী, ওই সময় উনি ওই টাকাটা দলীয় কাজে ব্যবহার করেন। আর ওআইসিতে সম্মেলনে গিয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। পরবর্তীতে এটা যখন জানাজানি হয়, তখন জামাতের নেতারা সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে গিয়েছিলেন যে এটা প্রকাশ না করার জন্য, কিন্তু উনি এটা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে ম্যাডাম জিয়ার মাধ্যম দিয়ে প্রশ্নটাই করতেছি ভাই, উনি যে কথাটা বলেন সেই কথাগুলোর প্রেক্ষিতে আমি প্রশ্নগুলোই করতেছি। বলেন। আচ্ছা দেখেন, কৃষি ক্ষেত্রে 5,500 লোক নিয়োগের কথা হয়েছিল, তার মধ্যে 3,000 লোক আগেই নিয়োগ দিয়ে দিয়েছিল, পরবর্তীতে ওনাকে শিল্প মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছিল। এটা কি দুর্নীতির মধ্যে নয়? একটু ব্যাখ্যা করবেন। এখন যেটা বলা হচ্ছে যে শফিক সাহেবের আইডি হ্যাক করে এই পোস্টটা করা হয়েছে, ঠিক আছে। আমি আপনার কাছে জানতে চাই যে উনি একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারক, সম্ভাব্য প্রধানমন্ত্রী, উনি পদে লড়ছেন। ওনার আইডিটা এতটা অরক্ষিত হলো কি করে, যেটার আইডি বাংলাদেশের বলা হয় যে সাইবার টিম সবচাইতে শক্তিশালী জামাতের, যারা মালয়েশিয়ায় আছে, সিঙ্গাপুরে আছে, প্রবাস থেকেও এটাকে নিয়ন্ত্রণ করা হয়, প্রতিনিয়ত কন্ট্রোল করা হয়। এই আইডিটা হ্যাক করা হতে পারে কি করে, যেটা হ্যাক হওয়ার 9 ঘন্টা পর জানা গেল। এক নম্বর কথা, যখন জানা গেল 3 থেকে 5 মিনিটের মধ্যে এই আইডিটা আবার কি করে ফেরত পাওয়া গেল। 2 নম্বর কথা হচ্ছে যে একটা পোস্ট করার পরে একটা হ্যাকার সে আইডিটাকে আবার ফেরত দেয়, এটা কি করে সম্ভব। আমরা জানি এক্সে যদি কোনো আইডি হ্যাক হয়, যদি স্বাভাবিক নিয়মে এটা ফেরত পাওয়া যায় 24 থেকে 48 ঘন্টা সময় লাগে সর্বনিম্ন সময়, আর বেশি হলে 2 সপ্তাহ সময় লাগতে পারে। এক্স আইডি ফেরত পেতে হলে বিভিন্ন তথ্য দিতে হয়, উপাত্ত দিতে হয়, দিয়ে সেটা প্রমাণ করতে হয় যে আসলে আইডিটা আমার। তাহলে উনি একজন এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা দলের, ওনার আইডিটা হ্যাক, এটা কি করে সম্ভব, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তবে হ্যাঁ, এটা মানতে হবে আপনাকে, উনি এই আইডিটা চালান না, ওনার পক্ষ থেকে কেউ না তো কেউ আইডিটা চালান, যিনি হয়তোবা বয়সে খুবই তরুণ, এটার ভার উনি নিতে পারেন নাই। এই ধরনের কোন ব্যক্তি এই কাজটা করেছে, আপনারা বলুন জামাতকে এটা পর্যালোচনা করে এটা সমাধান খুঁজে বের করতে। ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। মনির ভাইকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যখন এক ছিল, তার আগে ইংরেজরা আমাদের দেশ শাসন করছে 200 বছর। তারপর 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তারপর আমরা বাংলাদেশ নামে একটা নতুন রাষ্ট্র পাইছি। কিন্তু স্বাধীন করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দেশ চালাইতেছিল, যে তার বংশানুক্রমে সে একাই সব ক্ষমতা ভোগ করবে, তারপর 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয় যে এই আকাম কুকাম করার জন্য। তারপর ক্ষমতাটা যায় কে? আমাদের গণতন্ত্রের জনক বলতে গেলে জিয়াউর রহমান। জিয়াউর রহমান যেই ক্ষমতা পাইলো,
তারপর তিনি ক্ষমতা আসার পর তিনি কি করলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই কন্যা, বিষয়টা কি, আমাদের আজকের বিষয় কি? আজকের বিষয় কি? হ্যাঁ এই আজকের বিষয় কি জিয়াউর রহমান বিষয়ের নাকি উপরেই ভাই, বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু বিষয়ের উপরে কন্যাকে চলে যখন আসেন আপনি, 71 চলে গেছেন, বঙ্গবন্ধু পর্যন্ত চলে গেছেন, জিয়াউর রহমান পর্যন্ত চলে ওই গেছেন। ক্ষেত্রে আপনারা 71 যে অলরেডি অনেকগুলো প্রশ্ন এসেছে তো। বিএনপি এখানে যেভাবে মানে আওয়ামী লীগকে যেভাবে দেশে আনার জন্য যে 1975 সালের পর জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আসার জন্য যে ব্যবস্থা করে দিয়েছে, তারপর জিয়াউর রহমান খুন, এইভাবে বিএনপি বর্তমানেও যে শেখ হাসিনার জন্য যে উপকারের রাস্তাটা তৈরি করতেছে, এখন আমরা চিন্তা করতেছি যে তারেক রহমান কিনা শেখ হাসিনা আবার বাংলাদেশে আসার পর তারেক রহমানের যেন খুন হতে না হয়, এই চিন্তা কি বিএনপি করতেছে? মানে এইটার প্রশ্নটার উত্তর একটু মনিরুজ্জামান মনির ভাই দিবেন আপনার কথার সময়ে। জি, ধন্যবাদ ধন্যবাদ। এটা মনির ভাই দিবেন। বিএনপি চিন্তা, অবশ্যই বিএনপির মাথায় চিন্তা আশা করি আছে। আচ্ছা, একজন যুক্ত হয়েছেন ইনকিলাব লিখা। আপনার নামটা কি, সঠিক নামটা বলে পরে প্রশ্ন করেন। আনমিউট করেন, মাইকটা মিউট আছে আপনার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব হোসেন বলছি। জি, আমার বলুন। প্রশ্ন হচ্ছে কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে। ভাই তো এবার মনে হয় সংসদ এমপি প্রার্থী। না, তো আপনি উনি প্রার্থী না, উনি প্রার্থী হয়নি। আচ্ছা, তো উনি যে এখানে এসে বিভিন্ন শর্ট ভিডিও দেখে প্রোপাগান্ডা করে, এগুলা বাদ দিয়া দেশের জনগণের জন্য ওনার দল কি করতে চায় সেগুলো নিয়ে একটু বলেন। এইসব ছাতুপাতু আমরা শুনতে চাই না, আমরা অনেক তিক্ত বিরক্ত হয়ে গেছি। আপনারা এগুলো বাদ দেন, দেশের জন্য কি করবেন, দেশের জনগণের জন্য কি করবেন, নারীদের জন্য কি করতে চান সেটা আমরা শুনতে চাই। ওই কে কি বললো না বললো এগুলো নিয়ে আপনারা পড়ে থাকেন না। আপনারা অন্য দলের, আমি মনে করি সামনে আপনাদের অন্য দলের এমন ফলো করা উচিত। আপনারা যেই অবস্থায় ধরা পড়ে এক জায়গায় মহিলা সহ যাইয়া জোর করে এই 25 লাখ টাকা কাবিন কইরা একজন জামাতের রোকন তাকে বিবাহ করতে বাধ্য হয়েছে পরশুদিন। এখন এটা কি বহিষ্কার করেছেন? ওই কুয়াকাটা প্রতিটা তলায় খুলছে, বহুতবার রিপোর্ট হয়, এইটা হয় ওইটা হয়, দেখতেছি। লাস্টে বহিষ্কার করেছেন যখন পুলিশ যায় ধরছে সব সহ। এখন আপনার হচ্ছে যে সব দলের মধ্যে আছে কম আর বেশি। আমাদের এমপি ছিল 200, আপনাদের ছিল 16 জন 17 জন। আপনারা 12 জনের নামে দুর্নীতির মামলা হয়েছে, আমাদের কত জনের হয়েছে? 47% আমাদের হয় আমাদের এমপি হিসেবে, আপনাদের হয়েছে 71%। আমি আজকে সবগুলো বাইর করছিলাম। যাই হোক, আমি ওইটাই যাব না। এখন আপনার প্রসঙ্গ হচ্ছে যে এই কেবল 71-এ দেখাইলো যে জামাতের আমির মহোদয়ের যে হ্যাক হয়েছে, এটা কোনো যুক্তিতে খণ্ডন করা যায় না। কেউ না কেউ তার যারা চালায় সেটা পোস্ট করতে পারে, এইটাই ইঙ্গিত দিলেন। বললেন যে 24 ঘন্টার আগে কোনো হ্যাক হইলে রিকভারি হয় না। আবার ওই যে ফিশিং মেসেজ আসছিল, সেই ফ্যাশন হ্যাক হইলে সেইটা থেকে হ্যাক হওয়ার সাথে সাথে ওটাই আর করা যাবে না, পোস্ট দেওয়া যাবে না, সেইটাও এখানে বলেছে। যে আজকে সাংবাদিক সম্মেলন করে জামাত যা যা বলেছে সেটা সম্পূর্ণ তুলে ধরেছে। যে ওনারা বলেছে ওনাদের 10 তারিখে এরকম একটা আসছে মেসেজ, এই ইমেল, সেইটার পরে এইটা হয়েছে, বলছে তাহলে এইটা তাহলে পোস্ট করতে পারবে না। আবার 24 ঘন্টার আগে কোনোভাবে নিয়মই নাই যে এই হ্যাক খুলবে। এখন হচ্ছে কি, আর একজনে বলেছে যে নির্বাচন কমিশনে অভিযোগ দেখছে সেইটা দেবে। নির্বাচন কমিশনে ভাই অভিযোগ দেয় না, হাতিরঝিল থানায় ডায়েরি করছে, ডিবি বলছে। এবং আপনি বলছেন যে ডিবি বলছে এটা ধরা হয়েছে, এটাও আপনি সঠিক বলেন নাই। কেবল আমি দেখলাম ডিবি বলছে যে আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা সত্যতা যাচাই বাছাই করে দেখতেছি। ওনার নাম মনে হয় হারুনুর রশিদ, আমি পড়লাম এখন কেবল এই কত 10-12 মিনিট আগেরই। এখন হচ্ছে যে সেটা ওনারা দেখতেছে, সত্যতা যাচাই বাছাই করে দেখবে। এটা হচ্ছে জামাতের আমির আজকে পথসভায় আসেই তার আসনে বলছে আমরা ধরে ফেলেছি, কারা এটা করেছে আপনারাও বুঝছেন।